আজকে আমি পুডিং বানাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও মেক করতেছি। প্রথমে আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম, আধা কেজি দুধ জাল দিয়ে 1 পা করে রাখছি। এখন এটার মধ্যে সব উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে 4টা ডিম দিয়ে দিচ্ছি আমি। এটা নাও, পিছনেটা নাও। এরপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ যদিও দিতে হয় না, কিন্তু আমি দিই সব কিছুর মধ্যে। চিমটি পরিমাণ হলেও লবণ আমি ইউজ করি, আর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যদি কেউ মিষ্টি বেশি খায় তাহলে মিষ্টি চিনি বেশি করে দিতে হবে। আমি যেহেতু মিষ্টি কম খাই তাই পরিমাণ মতো মিষ্টি দিব। এর মধ্যে 4 চামচের 3 চামচ, 4 চামচ, 5 চামচ দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো মতো সব কিছু একসাথে মিক্স করতে হবে। ভালো মতো মিশাতে হবে যেন ডিমের পিচ্ছিল অংশটা না থাকে। এমনভাবে সবগুলা গ্রেট করে নিতে হবে। পুরোপুরি হয়ে গেছে। পুডিংয়ের উপকরণটা তৈরি হয়ে গেছে। এখন ক্যারামেলটা তৈরি করব। বাটিটার মধ্যে, যেই বাটিটার মধ্যে আমি পুডিং বানাবো সেই বাটিটার মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। চিনি নেওয়ার পরে এটাতে এখন চুলার মধ্যে দিয়ে ক্যারামেলটা তৈরি করব। ক্যারামেলটা তৈরি হচ্ছে। অলরেডি ক্যারামেল তৈরি হওয়া শুরু হয়ে গেছে। পাউডারটা একটু বাড়াই দিলাম। পুডিংয়ের মেন বিষয়টা হলো ক্যারামেলটা। ক্যারামেল যদি ভালো মতো পিছন দিয়ে না হয় তাহলে পুডিংয়ের কালার পিছন দিয়ে সুন্দর আসবে না। তার জন্য ক্যারামেলটা ঠিকই সুন্দরভাবে পরিমাণে চিনি বেশি দিয়ে এটাকে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে।
সবগুলো চিনি গলে অলরেডি ক্যারামেলে তৈরি হয়ে গেছে। গরম গরম অবশ্য পুডিংয়ের মেল্টটা ঢালা যাবে না, অবশ্য চুলো অফ করে ফেললেই ক্যারামেলে ঠান্ডা হয়ে যায় সাথে সাথেই। দেখাচ্ছি। পুরোপুরি ক্যারামেল রেডি হয়ে গেছে, যে রেডি হয়ে গেছে। এখন আমি চুলোটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ক্যারামেলটা ঠান্ডা হতে হবে। এই যে আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে অলরেডি, দেখা যাচ্ছে অবশ্যই একেবারে জমে গেছে। এখন এটার মধ্যে পুডিংয়ের মেল্টটা ঢেলে দিব। এই যে বাটিটার মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিছি। এমন পরিমাণ মতো পানি নিতে হবে যাতে করে বাটিটা পুরোপুরি উপরে না উঠে, বাটির নিচের অংশটুকু যেন যতটুকু পরিমাণে মেল্টটা দেওয়া হয়েছে অতটুকু পরিমাণে পানি রাখতে হবে। তারপরে এটার উপরে ভারী কিছু দিয়ে এটাকে অল্প লো হিটে ঢেকে রাখতে হবে প্রায় 25 থেকে 30 মিনিট। এই তো আমি দিয়ে দিলাম। এখন প্রায় 25 থেকে 30 মিনিট এভাবেই রাখতে হবে, একেবারে লো হিটে দিতে হবে। 25-30 মিনিট পর সেটাকে দেখতে হবে কি অবস্থা, কেমন হলো। বাকি ভিডিও পরে অবশ্য দেখানো হবে। দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে, 40 মিনিটের অপেক্ষা করলাম। 40 মিনিট পরে কি হয়, এখন ঢাকনা খোলার অপেক্ষায়। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। তো ফাইনালি আমার পুডিং ফুলছে। কিছুই নাই কাঠির মধ্যে, তার মানে হয়ে গেছে। হয়ে গেছে, এখন ঢেলে ফেলবো। এখন দেখি আমার নাক ঘামাই, এখনো ঘামাই। পুডিংটাকে বাটি থেকে আলাদা করার জন্য আমি একটা ছুরির সাহায্যে সেটাকে আলাদা করে নিচ্ছি, যেন পুডিংটাকে সুন্দর মতো ঢালার পরে বাটিতে সুন্দর করে চলে আসে। ওই ছাকড়া ছাকড়া পরে বলি, উপরে ছাকড়া ছাকড়া দেখা যাচ্ছে। অবশ্যই এটা বাটিতে দেওয়ার আগে এটা ছেঁকে নিলে এরকমটা হতো না, বাট আমি ছেঁকে নিই নাই, না নিলেও সমস্যা হয় না, ছেঁকে নিই নাই, এর জন্যই আর কি ছাকড়া ছাকড়া ভাবটা রয়ে গেছে। উল্টাবো উল্টাবো কিন্তু তুমি চাপবে ধরবো না। ছেড়ে 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 ধরো ধরো, হ্যাঁ প্লেটটা ধরো। না 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 ছাড়ো, সমস্যা নেই। টানটানা, আমার পুডিংয়ের ফাইনাল লুক কেমন হয়েছে, পুডিংয়ের কালারটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আরেকদিন আরেকটা নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে, টাটা।